হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আচ্ছা, আমাদের স্কুলে তো প্রতিদিন অনেক কথা বলতে হয়। কখনো বন্ধু-বান্ধবদের সঙ্গে, কখনো ম্যাডাম স্যারদের সঙ্গে। তো আজকে আমরা শিখবো আজকের ভিডিওতে ইংলিশ লার্নার চ্যানেলে এরকমই 10টি ক্লাসরুম ইংলিশ না করে দেখো, তোমাদের ইংরেজি জড়তা অনেকটা কেটে যাবে। তো চলো তাহলে বন্ধুরা, আমরা তাহলে আজকে আমাদের নাম্বার 1 পারমিশন মানে অনুমতি নেওয়া, এটা দেখি। এখানে দেখো, এখানে একটি ছাত্রী ম্যাডাম ক্লাসে থাকাকালীন এখানে এসে কি বলছে, মে আই কাম ইন, অর্থাৎ সে পারমিশন চাচ্ছে, আমি কি ভেতরে আসতে পারি? ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে পারমিশন নিতে হলে আমরা এভাবেই পারমিশন নেব, তাই না? নাম্বার 2 গ্রিটিংস, অর্থাৎ অভিবাদন জানানো। আমরা যখন সকালবেলা স্কুলে যাই তখন হচ্ছে কি বলি, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার। এই ছেলেটিকেও দেখো, যে প্রথমে কি বলছে, গুড মর্নিং ম্যাডাম, এবং সাথে হয়তো তার বন্ধুরাও এই একই কথা বলছে। সুতরাং তোমরাও নিশ্চয়ই আহ, প্রথম স্কুলে ঢুকে ম্যাডাম বা স্যারকে এইভাবেই বলো, তাই না? এবার আসবো নাম্বার 3 ভিজিবিলিটি ইস্যু, অর্থাৎ দেখতে সমস্যা হলে তোমরা কিভাবে ম্যাডাম বা স্যারকে বলবে। দেখো, এখানে ম্যাডাম ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে কিছু বলছে, যার ফলে এই ছাত্রীটির দেখতে অসুবিধা হচ্ছে। তখন সেই ম্যাডামকে কি বলবে, ম্যাডাম এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ স্টেপ অ্যাসাইড, আই কান্ট সি দ্য বোর্ড। অর্থাৎ ম্যাডাম একটু সরে দাঁড়ান না, আমি বোর্ডটা দেখতে পাচ্ছি না। তাহলে এরপর থেকে তোমাদেরও দেখতে অসুবিধা হলে ম্যাডাম বা স্যারকে এভাবেই বলবে। নাম্বার 4 ইম্পর্টেন্ট ব্রেক। স্কুলে চলাকালীন বন্ধুরা, আমাদের মাঝে মধ্যেই শরীর খারাপ হয়, আমাদের বাথরুম যেতে হতে পারে, বা আমাদের সিট রুমে যেতে হতে পারে। তখন আমরা কি নিই, ইম্পর্টেন্ট ব্রেক। এবং বাথরুম যাওয়ার সময় আমরা কি বলি, মে আই গো টু দ্য ওয়াশরুম। এবং তোমরাও নিশ্চয়ই এভাবেই বলবে এরপর থেকে। নাম্বার 5 হেল্প ফ্রম ফ্রেন্ড। আমাদের অনেক সময় স্কুলে আমাদের বন্ধু বান্ধব থেকে বই খাতা পেন্সিল ধার নিতে হয়। তো আমরা যখন ধার নিব তখন তাকে কি বলবো, ক্যান আই বড়ো ইয়োর পেন্সিল, বা ক্যান আই বড়ো ইয়োর বুক, ক্যান আই বড়ো ইয়োর পেন, ক্যান আই বড়ো ইয়োর শার্পনার, এভাবেই বলবো। নাম্বার 6 অ্যাপোলজি, মানে কোনো কিছু ভুল হয়ে গেলে তার জন্য ম্যাডামের কাছে যে ক্ষমা চাওয়া হয় সেটাকে বলে অ্যাপোলজি। তো দেখো, এখানে ছেলে দৌড়াচ্ছে, হয়তো তার দেরি হয়েছে, অনেক সময় দেরি হয়, অনেক সময় ভুল হয়ে যায়। তো তার জন্য আমরা কি বলবো, সরি ফর বিং লেট। দেরি হয়ে গেলে আমরা কি বলবো, সরি ফর বিং লেট। বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, ইংলিশ লার্নার চ্যানেলটিকে সাপোর্ট করো। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামারের সংক্রান্ত যে ভয়ভীতি ছাত্রছাত্রীদের মধ্যে দূর করার চেষ্টা করছি। নাম্বার 7 ফোকাসড লেসন, অর্থাৎ সমস্ত মনোযোগ পড়াশোনার দিকে। দেখো, এখানে হচ্ছে গিয়ে ছেলেটির মাথায় প্রশ্ন করছে, হয়তো সে কিছু বোঝেনি, তাই সে ম্যাডামকে কি বলল, ম্যাডাম আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ এক্সপ্লেন, ম্যাডাম আমি বুঝিনি, আপনি কি আরেকবার বলতে পারবেন? ক্লাসে কোনো পড়া না বুঝলে আমরা কিভাবে ম্যামকে বলবো ইংলিশে, ম্যাম আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, বা স্যার আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ এক্সপ্লেন। নাম্বার 8 ডাউটস, হয়তো মনে কোনো প্রশ্ন আছে, ম্যাডাম আই এম সরি বাট আই ডিড নট গেট ইউর পয়েন্ট। ম্যাডাম আমি দুঃখিত, কিন্তু আমি বুঝতে পারিনি আপনি কি বলতে চাচ্ছেন, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, আপনি কি আবার এটা বলতে পারবেন? তাহলে ম্যাডামকে আবার কোনো কিছু জিজ্ঞেস করার যদি প্রয়োজনীয়তা তোমাদেরও হয় ক্লাসরুমে, তাহলে এভাবেই জিজ্ঞেস করবে। নাম্বার 9 হোমওয়ার্ক, বাড়ির কাজ। দেখো, এখানে কি বলছে, ম্যাডাম আই হ্যাভ ফিনিশড মাই রাইটিং, কুড ইউ প্লিজ চেক মাই কপি, ম্যাডাম আমি আমার কাজ সম্পূর্ণ করেছি, আপনি আমার কপিটা কি চেক করে দিতে পারবেন? নাম্বার 10 ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। দেখো, টিফিন শেয়ার, আই হ্যাভ বট অ্যান আইসক্রিম, উড ইউ লাইক টু টেস্ট সাম,
যখনই তোমাদেরও তো বন্ধুদের সঙ্গে টিফিন শেয়ার করতে হয়, যখন থেকে শেয়ার করতে হবে তখন এইভাবেই বলবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো। সঙ্গে থাকো, শিখতে থাকো। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।